আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দূরের ও কাছের, দেশে ও প্রবাসে, যে যেখান থেকে এটিএন বাংলার দার্সে হাদিসের প্রোগ্রাম দেখছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। প্রিয় দর্শক শ্রোতা, আজকের আলোচ্য বিষয় হচ্ছে মাহে রমাদানের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া হজ্জিল বাইতি ওয়া সাওমি রমাদান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম স্তম্ভ হচ্ছে রমাদান। রমাদান এটা আরবি শব্দ এবং রোজা হচ্ছে ফার্সি শব্দ এবং আরবি সওম হচ্ছে প্রকৃত আরবি সওম সিয়াম, এখান থেকে সওম হচ্ছে আরবি শব্দ। সওম অর্থ হচ্ছে বিরত থাকা, অর্থাৎ মাহে রমাদানের এই দিনের বেলায় আহার প্রহার এবং পানাহার স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকাই হচ্ছে মাহে রমাদানের গুরুত্ব এবং মাহে রমাদানের আমাদের আসল উদ্দেশ্য। প্রিয় উপস্থিতি, মাহে রমাদান হচ্ছে সংযতের মাস, সংযতর মাস। মাহে রমাদান হচ্ছে ধৈর্যের মাস। মাহে রমাদান হচ্ছে সবরের মাস। মাহে রমাদান হচ্ছে দান সৎকার মাস। মাহে রমাদান হচ্ছে মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকার মাস। মাহে রমাদান হচ্ছে মানুষের প্রতি দয়াশীল হওয়ার মাস। মাহে রমাদান আমাদের অনেক কিছু শিক্ষা দেয়। মাহে রমাদান হচ্ছে এটা একটা ফরজ বিধান এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটি স্তম্ভের মধ্যে, ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে মাহে রমাদান হচ্ছে অন্যতম মাস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুস্পষ্টভাবে ইরশাদ করেছেন, তিনি বলেছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি মাহে রমাদান পাইল ঈমানান ওয়া ইহতিসাবান, এবং ঈমানের সাথে সওয়াবের আশায় যে মাহে রমাদানের রোজা পালন করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাহলে মহান রব্বে কারীম তাকে পূর্বের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মাহে রমাদানের এই গুরুত্ব এবং ফজিলত অত্যন্ত অপরিসীম। আমরা যদি মাহে রমাদানের এই রোজাগুলো, সিয়ামগুলো আমরা পালন করতে পারি, আমাদের জীবন সুন্দর হবে, আমাদের সমাজ সুন্দর হবে, আমাদের দেশ সুন্দর হবে, আমাদের পরিবার সুন্দর হবে। মাহে রমাদান আমাদের এই শিক্ষা দেয়। মাহে রমাদানে আমাদের কোরআন তেলাওয়াতের মাস। মাহে রমাদান হচ্ছে কোরআন অবতীর্ণ হওয়ার মাস। যত বেশি আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত করতে পারবো, যত মাহে রমাদানের মধ্যে আমরা যত কোরআন শিক্ষা গ্রহণ করতে পারবো, মাহে রমাদানের যত আমরা তেলাওয়াত করতে পারবো, ততই সওয়াব হবে। মাহে রমাদানের অন্য সময় একটা সওয়াবের আল্লাহ তাআলা, একটা নেকির সওয়াব আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করে দেন, কিন্তু মাহে রমাদানের একটা নেকি, একটা ভালো কাজের বদলা আল্লাহ তাআলা 10 গুণ নয় 70 গুণ এবং 70 থেকে 700 পর্যন্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। এমনকি মাহে রমাদানের এই মাসে যে ভালো কাজ করবে 700 থেকে, যেহেতু এই রমজান হচ্ছে, এই রোজা হচ্ছে আল্লাহর জন্য, আল্লাহ তাআলা এর থেকে আরও বহু গুণ বৃদ্ধি করে দিতে পারেন। মাহে রমাদানের ঠিক তদ্রূপভাবে আমরা যদি কোরআন তেলাওয়াত করতে পারি, নফল রোজা, নফল এবাদত যত বেশি করতে পারবো, নফল নামাজ যত বেশি করতে পারবো, আমরা অন্য সময় যদি 10 গুণ সওয়াব পেতাম, কিন্তু মাহে রমাদানের 70 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত, এর থেকে আরও বহু গুণ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। ঠিক তদ্রূপভাবে যদি আমরা দান সৎকার বিষয়েও যদি মাহে রমাদানে একটা টাকা আমরা দান করতে পারি, তাহলে অন্য সময়ে 700 টাকার থেকে আরও অধিক সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। এজন্য মাহে রমাদান হচ্ছে আমাদের ইবাদতের বসন্তকাল। আমরা যদি যত বেশি ইবাদত করতে পারবো, আমরা দুনিয়ার যে আমরা স্বাভাবিক যে রেওয়াজ, এই রেওয়াজে যারা ব্যবসায়ী থাকেন তাদের এক একটা মৌসুম থাকে, সেই মৌসুম তারা অপেক্ষা করতে থাকে কখন সেই মৌসুমটা আসবে আর তারা লাভবান হবে। ঠিক তদ্রূপভাবে ঈমানদারদের জন্য, মুমিনদের জন্য এই মাহে রমাদান হচ্ছে ইবাদতের বসন্তকাল। যত আমরা ইবাদত করতে পারবো, ততই আমরা লাভবান হতে পারবো, ততই আমরা ভাগ্যবান হতে পারবো।
মাহে রমাদান আমাদের এটাও শিক্ষা দেয় যে সারা বছর একজন গরিব অসহায় এতিম সে না খেয়ে থাকে, তুমি ধনী, তোমার মানে স্বাভাবিকভাবে যারা দুস্থ তাদের কেমন কষ্ট লাগে যদি খাবার না খায়, তাহলে তাদের কেমন কষ্ট হয়। ঠিক তদ্রূপভাবে ধনীদেরকে এটাও শিক্ষা দেওয়া যে তোমরা একটা মাস তোমরা এই মাহে রমাদানের সিয়াম পালন করছো, এর মধ্যে তোমাদের এত কষ্ট হচ্ছে, তাহলে যারা গরিব দুস্থ তাদের সারা বছর না খেয়ে থাকে, তাহলে তাদের কষ্ট কেমন হয়। এ থেকে ধনীদেরকেও শিক্ষা দেওয়ার জন্য যে মাহে রমাদান থেকে ধনীদের শিক্ষা দেওয়ার যে দুস্থদের প্রতি মনোযোগী হওয়া, দুস্থদের প্রতি ভালোবাসার নজরে আমাদের তাকানোর, এটাও শিক্ষা দেয়। মাহে রমাদান আমাদের ভালো কিছু অর্জনের শিক্ষা দেয়। মাহে রমাদান আমরা ইফতারি আমরা আমাদের প্রতিবেশীদেরকে আমরা দিতে পারি। মাহে রমাদানের যত বেশি আমরা মানুষকে দান করতে পারবো ততই আমরা লাভবান হব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। এখানে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে দেখো, তোমরা যদি একটা তোমরা টাকা যদি দান করো, যদি কোনো কিছু দান করো, তাহলে আমি আল্লাহ এই দানকে আমি 700 গুণ পর্যন্ত, এর থেকে আরও বেশি আমি আল্লাহ তাআলা আমি দান করে থাকি। এজন্য মাহে রমাদান হচ্ছে সওয়াবের মাস। মাহে রমাদান হচ্ছে আমাদের ইবাদতের বসন্তকাল। আমরা তারাবির নামাজের মধ্যে আমরা কোরআন শুনবো, খতমে তারাবি হয় বিভিন্ন জায়গায়, কিন্তু আমরা সেই খতমে তারাবিগুলোতে আমরা সেখানে যাই না, অ্যাটেন্ড করি না। কিন্তু আসলে উদ্দেশ্য হচ্ছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে একজন মুমিনের জন্য কোরআনের হক হচ্ছে, কোরআনের একটা হক আছে, সেই হকটা হচ্ছে যে ন্যূনতম পক্ষে 1 থেকে 2টা খতম সে বছরে সে পাঠ করবে। কিন্তু আমরা তো সারা বছর আমরা নিজেরা কোরআন পড়ি না বা পড়তেও পারি না, কিন্তু এই যে সুবর্ণ সুযোগ হচ্ছে খতমে তারাবির নামাজের মধ্যে খতম হয়, এটা যদি আমরা শুধু শুনেও এটাও আমরা সেই সওয়াবের অংশীদার হতে পারবো। এজন্য যদি একেবারে আমরা কোরআন থেকে মাহরুম হয়ে যাই, কোরআন থেকে আমরা গাফেল হয়ে যাই, তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা কি জবাব দিব। এজন্য সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মাহে রমাদানের গুরুত্ব অপরিসীম, মাহে রমাদানের ফজিলত অপরিসীম। এই সময় শয়তানকে আবদ্ধ করা হয়, এই সময় জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। মাহে রমাদান উপলক্ষে যারা রোজাদার তাদের জন্য রায়্যান নামক জান্নাত তাদের জন্য প্রস্তুত হয়ে আছে। কখন মাহে রমাদান যারা রোজা রাখবে, সিয়াম সাধনা করবে, তাদের জন্য স্পেশাল জান্নাতের ব্যবস্থা করে রাখা হয়েছে। সেই জান্নাতে সেই দরজার নাম হচ্ছে রায়্যান। শুধুমাত্র কেবলমাত্র যারা রোজাদার ব্যক্তি তারা সেখান থেকে প্রবেশ করবে। এজন্য আসুন ভাইয়েরা, আমরা মাহে রমাদানের গুরুত্ব এবং তাৎপর্য বুঝে মাহে রমাদানে বেশি বেশি ইবাদতে মনোযোগী হই, বেশি বেশি মানুষের প্রতি ভালোবাসা প্রদর্শন করি, মাহে রমাদানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, মাহে রমাদানে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির ইস্তেগফার করতে থাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাহে রমাদানের গুরুত্ব এবং ফজিলত বুঝে মাহে রমাদানের সিয়াম সাধনা করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।